স্মার্ট ফ্যামিলি ঈদুল আজহার শুভেচ্ছা। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম অবশেষে আমরা 10 নম্বর ব্লগে। তো সবাই কেমন আছো সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে কিন্তু আমাদের ঈদ। তো চলো আমরা যেহেতু ঘুম থেকে উঠে গেছি, তো আমরা চলো ঈদের নামাজটি পড়ে আসি। চলো। সো গাইস, সর্বপ্রথম তোমাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে যেহেতু ঈদুল আজহা, এই জন্য আজকে আমরা সালাত আদায় করতে চলে এসে পড়েছি বাইতুল মুকাররম। প্রতি বছরই আমরা ধারাবাহিকতা ধরে রাখি, আমার আব্বু আমাদের সবসময় আমাদের বাইতুল মুকাররমে নিয়ে আসে, কারণ আমার আম্মু আমাদের সাথে নামাজ পড়ে। তাই আমরা বাইতুল মুকাররমে আজকেও এসে বললাম। আজকে আমরা 3 নম্বর জামাতে যোগদান করব। প্রথম জামাতে পারিনি, কারণ আমরা তো বলেছি আমাদের আগের ব্লগটি শেষ করতে অনেক লেট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আজকে জায়গায় নামাজ পড়া শেষে তোমাদের সাথে আজকের দিনটা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করবো। চলো আজকের ব্লগটি শুরু। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي। দেখতে পারলাম আমাদের অনেক জার্নালিস্ট অনেকভাবে সাক্ষাৎকার নিচ্ছে, এখনো চলছে, তোমরা দেখতে পাচ্ছ। কেননা আমার আম্মু আমাদের সবার জন্য কালার কম্বিনেশন পাঞ্জাবি নিয়েছে এবং আমরা সবাই স্মার্ট ফ্যামিলি, এই সবাই আমাদের সাক্ষাৎকার নিচ্ছে। চলো বাসায় যা তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, তোমরা দেখতেই পারলা যে আমরা নামাজ পড়ার পর্যন্ত তোমরা দেখতে পারলা। নামাজ পড়ার পর আমরা বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর খিচুড়ি এবং যা যা খাওয়া যায়, খিচুড়ি, কলিজা, গরুর মাংস, যা যা মুরগি সব খেয়ে দিয়ে আমরা বাসার নিচে চলে আসলাম। কেন? আমরা যে গরুটি কিনছিলাম বইল, সেটি জবাই করার জন্য। তো চলো তোমাদের দেখাই সেটার কুরবানি। চলো। সো গাইস, তোমরা যেমনটা দেখলে আমরা গরুটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর কাটাকাটি করার পর আমরা উপরে নিয়ে এসে পর কাটাকাটি করলাম। আমরা মানে পটি করার পর তোমরা দেখতেই পারছো যে পটি করছে এবং আমরা গরিবদের মাঝে এবং আত্মীয়দের মাঝে বিলাই করে দিই। এবং দূর দূরান্তে যারা আত্মীয়রা আছে তারা বাকি আছে। তো চলো তার আগে আমরা খেয়ে নিই দুপুর। তো চলো আমরা যে খেয়ে নিই। 2 hours later. সো গাইস, দুপুরে আমরা খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছি দূরের রিলেটিভদের মাংস বিতরণ করার জন্য। তো চলো আমরা চলে যাই এবং তাদেরকে আমরা মাংসটি দিয়ে আসি। যাওয়ার পথে অপরূপ দৃশ্যগুলো
সো গাইস, তোমরা তো দেখতে পারলো আমাদের আজকের দিনটা কেমন কাটলো। এবং আজকের দিনটি খুবই কষ্ট হয়ে গেছে, যেহেতু আজকে আমাদের সেই বইল গরুটি ফলানো হয়েছে এবং সব আত্মীয় স্বজনদের বাসায় আমাদের বিলাতে হয়েছে, তাই খুবই শরীরটি টায়ার্ড আছে। সব কিছু থেকে শুরু করে এবং মানে বলতে গেলে যে গরু জবাই করা থেকে এবং বিলানো পর্যন্ত সব কিছু যেহেতু অংশগ্রহণ করা লাগছে, তাই আমাদের শরীরটি খুবই ক্লান্ত। তাই আমরা আজকের ব্লগটি ভাবছি এখানে এন্ডিং করে ফেলবো। এবং তোমার এই ব্লগটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, এবং তোমাদের কার কেমন কোরবানি ঈদটা কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এবং আশা করি সকলে ভালো হয়েছে, সবার জন্য দোয়া করবা। আরো 2 দিন আছে ঈদের, সবাই সবার জন্য দোয়া করবে এবং সবার। এবং আমরা হয়তো এই 10 নম্বর ব্লগটা ওইরকম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আমাদের যত সম্ভব আমরা চেষ্টা করছি। এবং ঈদের পর ইনশাল্লাহ এই 10 নম্বর ব্লগটা যেহেতু ভালো হয়নি, আমরা আবার ভালোভাবে এই যে সময় ধারাবাহিকতা ব্লগটি থাকবে ওটি আমরা ভালো মতো করব। এবং তোমাদের কাছে এই ব্লগটি কেমন লাগছে বা আমাদের আগের ব্লগগুলো কেমন লাগছে তা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমরা বুঝতেই পারছো আমাদের কথা বলার স্টাইল দেখে যে আমরা কতটা একদমই মানে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু আমরা তো আর ভিডিওটা এন্ডিং না করে আর ছাড়তে পারি। আমরা খুবই টায়ার্ড লাগতেছে, তাও চিন্তা করলাম যে না, এন্ডিংটা দিয়ে দিই। এবং তোমাদের সকলকে কিন্তু সর্বপ্রথম কোরবানি ঈদের অবিরাম শুভেচ্ছা, এবং মন থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক তোমাদের সবাইকে। তো আশা করি তোমাদের সবার ঈদটা ভালোভাবে কেটেছে। আমাদের ঈদটা কেমন কেটেছে আমরা তোমাদের তা অল্প ভাবে দেখানোর চেষ্টা করেছি, জানি না তাও কিভাবে তোমাদের বুঝাতে পেরেছি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারো। তো গাইস, আজকে ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ ভালো থেকো, সুস্থ থাকো এবং সবার জন্য দোয়া করবা। এবং তোমরা যে গরু বা যে কোনো জিনিসের বর্জ্য আছে সেটা নির্ধারিত স্থানে ফেলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।